আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, ডিম কারি। খুব সহজভাবে অল্প মশলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতন একটা রেসিপি। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যারা ডিম লাভার আছেন, আশা করি তাদের তো অনেক ভালো লাগবে। এইভাবে বানিয়ে আপনি সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আশা করছি একবার হলো ট্রাই করবেন। দেখতে থাকুন পুরো ভিডিও। নিয়ে নিয়েছি ডিম। এখানে 8 পিস ডিম রয়েছে, সিদ্ধ করে চামড়া পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ, 1 চা চামচ রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম অপশনাল, 2টা মিডিয়াম সাইজের টমেটো। শুকনো মশলা যাচ্ছে স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ সব ধরনের গরম মশলা পাউডার, 1 চা চামচ মরিচ পাউডার। চাইলে ডিমের মশলাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ডিমের মশলা ইউজ করব না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে বেশি কালার করব না, হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব রসুন। রসুনের গন্ধও চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা। মশলাকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর কালারটাও যাতে সুন্দর হয়। ভালোভাবে নেড়ে নিচ্ছি। শুকনো মশলা খুব একটা রান্না করতে হয় না, 1 থেকে 1.5 মিনিট করলেই হয়ে যায়। এখন দিয়ে দিব টমেটো, ক্যাপসিকাম। এবার একটু নেড়ে নিচ্ছি। দেড় থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে টমেটোটা সামান্য নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ডিম। নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা কিন্তু সিদ্ধ করা পানি, সামান্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। রান্না শেষ। সহজেই তৈরি হয়ে যায় ডিম ভুনা। যারা ডিম লাভার আছেন, আশা করি তাদের খুব ভালো লাগবে। এইভাবে
একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।